গুড মর্নিং সবাইকে। আজকে কালী পুজোর পরের দিন, তো আমি আবারও আজকে সকালে পুজো করছি। দেখো কি সুন্দর, আবারও দেখাতে এলাম তোমাদের যে ট্রের ওপর দুটো প্রদীপ সাজিয়ে আর ঠাকুরকে সাজিয়ে কি সুন্দর লাগছে দেখো মাকে। তো আমার মেন ব্লগ সন্ধেবেলাই করব, তো সকালের লুকটাও দেখাচ্ছি আবারও। কালী পুজোর পরের দিন কি সুন্দর লাগছে দেখো, রাঙ্গোলি লুকস। সেই তুলসী প্রদীপটা আবারও জ্বালিয়েছি। সন্ধেবেলা আরও নানা রকম ডেকোরেটিভ ক্যান্ডেলস দিয়ে কিভাবে লিমিটেড স্পেসকে সাজাবে সেটা সন্ধেবেলাও দেখাবো তোমাদের। তো এটা সকালবেলা ঠাকুরকে একটু মিষ্টি দিয়েছি। তো একটু বলি যে আমার আসনে রাধা মাধবী মেন। তো আমি জবে থেকেই আমার আসন কিনেছি 9 বছর আগে, 9 বছর থেকে রাধা মাধবী আমার মেন, দেখতে পাচ্ছ। তো আমার জন্মাষ্টমী আমি মেন পুজো করি। তো কোনো সময় জন্মাষ্টমী ব্লগও করার ইচ্ছা আছে। তো আমি সব ঠাকুরই পুজো করতে ভালোবাসি, যদিও রাধা মাধবী আমার মেন আসনে রয়েছেন। দেখো সব রকম ঠাকুরই রেখেছি। ঠাকুরকে খুবই বিশ্বাস করি এবং পুজো করতেও খুব ভালোবাসি। ওটি গৌতম বুদ্ধ, ওখানে রয়েছেন দেখো গণেশ, জিজাস ক্রাইস্ট, সব রকম ঠাকুরই রয়েছে আমার আসনে। এখানে স্বয়ং বিরাজমান লোকনাথ বাবা, আর একটা স্পেশাল একটা ঠাকুর রয়েছে আমার, পরে সেটা ভালো করে দেখাবো তোমাদের। এই যে ঠাকুরটি দেখছো এখানে, এটি হচ্ছে শিব এবং কৃষ্ণ দুটি একসাথে। এই মূর্তিটা আমি তোমাদেরকে দেখাবো। রাধা মাধবকে আরেকবার দেখে নাও। আমার 9 বছরের পুরনো রাধা মাধব, প্রতি বছরই আমার জন্মাষ্টমী হয় বড় করে। এছাড়া সব পুজোই আমি করতে ভালোবাসি। এটা তো কালীমার ছবি। ওখানে রথে বিরাজমান রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা আমার লক্ষ্মী মায়ের একটি ঘটও আছে ছোট, ওখানে দেখতেই পাচ্ছ। আমার ছোট গোপুসোনা, গোপুকেও খুব ভালোবাসি। আর এটা হচ্ছে স্বয়ং বাবা শিবশম্ভু, এটা দুর্গা মার ছবি, শিবশম্ভু। সব ঠাকুরকেই পুজো করতে খুবই ভালোবাসি। তার মধ্যে অফকোর্স রাধা মাধবী আমার আসনে বিরাজমান। তো লুকসটা দেখো, দিওয়ালির কালী পুজোর পরের দিনের লুকস। এখানে যেটা তোমাদের বললাম যে শিব আর নারায়ণ দুটো মূর্তি একসাথে একটি ছোট্ট ঠাকুর রয়েছে স্পেশাল, তোমাদের দেখাবো কোনো দিন। নামটা মনে পড়ছিল না, হরিহরের একটা ছোট্ট মূর্তি আছে। হরি এবং হর মিলে যে মূর্তিটি, সেটাও রয়েছে। আমি গঙ্গাসাগর থেকে কিনেছিলাম এটি, তোমাদের দেখাবো কোনো সময় হরিহরের মূর্তি। আচ্ছা, টিউনিং থাকবে সন্ধেবেলা, স্পেশাল ক্যান্ডেলস, স্পেশাল লিমিটেড স্পেসে ডেকোরেটিভ ক্যান্ডেলস কিছু দেখাবো, টিউনিং করে থাকবে সন্ধেবেলার ব্লগে। সকালের কালী পুজোর পরের দিন সকালের লাস্ট ব্লগ। কি দেখতে পাচ্ছি এটা সকলে, এটা আমার মেয়ের মোমবাতি কালেকশান। যে মোমবাতিগুলো দেওয়া হয়েছিল সেই মোমবাতির অবশিষ্টগুলি নিয়ে সে কালেকশন করেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো। এইগুলো যদি তোমরা কালেক্ট করে এইগুলো গলিয়ে তোমরা আবার ছাঁচে ফেলে মোমবাতি তৈরি করতে পারো। তো এটা আমার মেয়ের মোমবাতি কালেকশন, খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা লাস্ট ব্লগ ইন দ্য মর্নিং। দেখি আবার তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধেবেলা, কালী পুজোর পরের দিন সন্ধেবেলা। কিছু স্পেশাল ডিজাইনার ক্যান্ডেল, কিছু স্পেশাল সাধ্যের মতো, অফকোর্স বাজেটের মধ্যে লিমিটেড স্পেসকে সাজানোর কিছু সামগ্রী নিয়ে আবার আসছি। টাটা, সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে।
এটা আমার দিওয়ালি লুক, দিওয়ালির সন্ধ্যেবেলার লুক। দেখো ড্রেসটি অনলাইনে কেনা। গলায় কিছু আর পরিনি, গলা আমি বেশি ভারী জিনিস পরে থাকতে পারি না। তো দিস ইজ মাই দিওয়ালি লুক ইন দি ইভিনিং। তো এবার কীভাবে ঘর ডেকোরেট করব লিমিটেড স্পেসের মধ্যে নানা রকম ডিজাইনার ক্যান্ডেল দিয়ে, দেখতে থাকো। চলে এসছে আমার সাথে, এটা আমার মেয়ের লুক। আমি একটু ফ্রক পরাতে চাইছি, কিছুতেই ফ্রক পরবে না, এইটাই ও পরবে। ঝুম তুমি কিছু বলবে? কি বলবে বলো? ফুলে ফুলেটা গিয়ে দাও। ফুলে ফুলে ঝোলে ঝোলে বহয় কি মামি দুবাই চচিনি কিলো লো লো তুলে কল্লোলে চলিয়া যায় পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুকু কুকু গায় কি জানি কিসে লাগি প্রাণ করে হায় হায়। আচ্ছা, তুমি কি আজকে আমার সাথে ডেকোরেট করবে ক্যান্ডেল দিয়ে সব ঘর? নানা রকম ডিজাইনার ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করবে? হ্যাঁ, আমি কিছু ডান্স করতে চাই। আচ্ছা করো, এইদিকে এসে করো, মাদিকটা। আচ্ছা ঠিক আছে, তোমার ডান্স সবাই পরে দেখবে। আবার আমরা ডেকোরেশনে যাব, ঠিক আছে? নানা রকম ছোট জায়গাতে কালারিং ক্যান্ডেল, তুমি আমাকে হেল্প করবে তো? ঠিক আছে, দর্শক বন্ধুরা দেখতে থাকো। আবার আমি আর আমার মেয়ে শ্রীময়ী দুজন মিলে ঘরটা ডেকোরেট করব আজকে আবার নানা রকম ক্যান্ডেল দিয়ে। তবে আজকেই লাস্ট আমাদের দিওয়ালি ব্লগ, দিওয়ালি শেষ হবে আজকে। তারপর নেক্সট ব্লগ নিয়ে আবারও আসবো, দেখি কোন থিম নিয়ে আসতে পারি, যাতে তোমাদের ভালো লাগে। তো দেখতে থাকো, আজকের ব্লগটা এখনো শেষ হয়নি, তো দেখতে থাকো সবাই। আজকে আমার ঠাকুরের সামনের লুকটা দিওয়ালির সন্ধেবেলা, দেখো রাঙ্গুলিটা এখনো বজায় রয়েছে। এটাকে বলে অখণ্ড জ্যোতি। খুব সুন্দর, ঠাকুরের সামনে জ্বালিয়ে রাখতে পারো অনেকক্ষণ। ডিজাইনার দিয়া, এটা মায়ের পা, খুবই সুন্দর দেখতে। এটা প্রদীপ আসলে, বাট এই প্রদীপটা আমি জ্বালাইনি, এত সুন্দর লাগছে আমি আর জ্বালাইনি, ঠাকুরের সামনে রেখেছি। এই দেখো সকালে যে তোমাদের মোমের টুকরোগুলো দেখাচ্ছিলাম, সেটাকে আমি কিভাবে কাজে লাগিয়েছি, ফ্লোটিংয়ের মধ্যে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, আশা করি দেখতে পাচ্ছ সকলে। সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, দেখো সব থেকে বেস্ট। এই মায়ের পা খুব সুন্দর, মায়ের পা, এটা প্রদীপ কিন্তু আমি জ্বালাইনি, এত ভালো লাগছে। এটা একটা ডিজাইনার দিয়া, খুব সুন্দর মিরর ওয়ার্ক করা। আর আমার রঙ্গোলি এখনও বজায় রয়েছে, দেখো লুকটা, টোটাল লুক। এটি অখণ্ড জ্যোতি বলে, খুব সুন্দর দেখতে লাগে। এই স্টারগুলো একদম অন্ধকার হয়ে গেলে খুব সুন্দরভাবে দেখতে লাগবে। এই যে স্টারগুলো দেখছো, এগুলো একটা শ্যাডো ফেলে সিলিংয়ে, খুব সুন্দর দেখতে লাগে। টোটাল এটা দিওয়ালির সন্ধ্যের লুক। স্পেশাল ক্যান্ডেলস, তার মধ্যে অখণ্ড জ্যোতি, আর এই অখণ্ড জ্যোতিটি ফ্লোটিংগুলো দেখেছো, স্পেশাল মোম দিয়ে এইভাবে সাজাতে পারো। আর মায়ের পা প্রদীপ, কি সুন্দর দেখতে লাগছে। টিউনিং করে থাকো, আরও দেখাচ্ছি। দেখো এগুলো একটি লাইটিং ইফেক্ট আনে, এই জিনিসগুলো আজকে ব্যালকনিতে দিয়েছি, সুন্দর লাগছে। হাওয়াতে নিভে গেছে, সবুজটা জ্বালিয়ে দেখাচ্ছি। দেখো ইফেক্টটা দারুণ লাগছে, সুন্দর ইফেক্ট, দেখো দারুণ ইফেক্ট, এক্সেলেন্ট, দারুণ লাগছে। দেখো ব্যালকনিতে এইরকম সাজাতে পারো, অন্ধকারের মধ্যে সুন্দর লাগে, দারুণ ইফেক্ট লাগছে। সবুজটাও জ্বালিয়েছি, দেখো দারুণ লাগছে দেখতে, সবুজটাও জ্বালিয়েছি, ওয়াও এক্সেলেন্ট, দেখো দারুণ লাগছে, সবুজটাও দারুণ লাগছে, দারুণ দারুণ, দেখো এক্সেলেন্ট ইফেক্ট। তা লাগাতে পারো, সুন্দর লাগবে। তুলসীতলায় এইটি আমার একটা হ্যাঙ্গিং লাইট ইফেক্ট, সেখানে দিয়েছি, কালকে নিচে দিয়েছিলাম, আজকে দেখো এই হ্যাঙ্গিংটাতে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে। জল প্রদীপটা হ্যাঙ্গিংয়ে দিয়েছি,
সুন্দর লাগছে। হ্যাঙ্গিং এর ইফেক্ট কি সুন্দর লাগছে। আর এটা লাইটিংটা ওয়াও এক্সেলেন্ট, দারুণ লাগছে। এটা দিতে পারো ব্যালকনিতে তোমরা সবাই, খুব সুন্দর লাগছে। ডু গুড। দেখো বাইরেটা আবারও দিয়েছি স্পেশাল ক্যান্ডেল সিঁড়িতে। হাই শ্রীময়ী, তাকাও তাকাও, আমার লুকসটা দেখি কিরম লাগছে। দেখো ফার্স্ট ফ্লোরের সিঁড়িগুলোতে মায়ের পায়ে অন্ধকার থেকে আলো, এটাই দিওয়ালির লক্ষ্য। তাহলে টোটাল দিওয়ালির বাইরের লুক দেখো সবাই, সুন্দর লাগছে। আমার মেয়ে বাইরে নাচছে এক্সাইটমেন্টে। অখণ্ড জ্যোতি দেখে নাও একবার, খুবই সুন্দর, অনেকক্ষণ জ্বলবে। রঙ্গোলি, মায়ের পাদুকা, মোমবাতি জ্বালানি এত সুন্দর, ডিজাইনার দিয়া, আর ফ্লোটিং ক্যান্ডেলটা অসাধারণ লাগছে। আছে মোমগুলো দিয়ে খুব সুন্দর লাগছে, অনেকক্ষণ জ্বলে এগুলো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। ব্লগটা এখানেই শেষ করব আজকে। দিওয়ালি ব্লগ মোটামুটি শেষ। নানা রকম লিমিটেড স্পেসে কিভাবে ব্যালকনি সুন্দর করে সাজাবে, ছোট্ট জায়গায় ঠাকুরের সামনে বা বাড়ির ছোট জায়গা কি সুন্দর নানা রকম প্রদীপ দিয়ে সাজাতে পারো, কিরকম লাগলো জানিও। আর দেখি সামনের ব্লগটা কি নিয়ে আসতে পারি, কি থিম নিয়ে, দেখতে থেকো। হ্যাপি দিওয়ালি अगेन। हैप्पी दिवाली लास्ट, हैप्पी दिवाली एंडिंग ब्लॉग। बोलो हैप्पी दिवाली, ताकाओ ताकाओ ताकाओ, एक बार ताकाओ। हैप्पी दिवाली, ब्लॉग एंड हलो। तो एजीपी ब्लॉग एंडिंग। बाय बाय एवरीवन।